তো গাইজ আজ আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে বেটুনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই কীভাবে করবেন এবং ফার্স্ট ডিপোজিটের যে 13,000 টাকা বোনাস আছে সেটা কীভাবে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি সর্বপ্রথম আমাদের ফোনে বেটুনের অ্যাপটা ইনস্টল করে নেব। ঠিক আছে, যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেটুনের অ্যাপটা এখানে দেওয়া আছে, এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব, অথবা আপনারা চাইলে এখান থেকে যে বেটুনের রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেটার উপরে ক্লিক করে বেটুইনের অ্যাপ ডাউনলোড করতে পারেন। অনেক সময় দেখা গেল নেটের কারণে এটা হচ্ছে আপনার অ্যাপটা ওপেন হয় না, তো আপনারা তখন ওয়াইফাই ইউজ করবেন অথবা হচ্ছে বেটুইনের অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিলে পরে চলে আসবে। ঠিক আছে, তো দেখেন এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এটা স্ক্রল করে একদম নিচের দিকে যাবেন, দেখেন এখানে লেখা আছে বেটুইনের অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন। তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন একটা পেজ আসবে। ঠিক আছে, তো এখান থেকে যে BW মোবাইল দ্য অ্যাপ, ডাউনলোড দ্য অ্যাপ, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ আসবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড অ্যাপে এটা ধরে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে ডিটেলসে ক্লিক করবেন, ডাউনলোড কিন্তু এখানে হইতেছে। ঠিক আছে, তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে পরে এটার উপরে ক্লিক করবেন এবং ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে অনেকের ফোনে হচ্ছে এই আদার্স অ্যাপস, মানে এই ক্রোম ব্রাউজার বা গুগল থেকে অ্যাপস ডাউনলোড করলে পরে সেটা ইনস্টলের পারমিশন চাইতো। ওইখান থেকে ওই সেটিং অপশানে আসবে আপনার সামনে, সেটিং অপশান থেকে ওইখানে ইয়েস করে দিবেন। ঠিক আছে, ইয়েস করে দিলে পরে এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। তো এখানে ইনস্টল কিন্তু আমার ফোনে কিন্তু অলরেডি বেটুইনের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বেটুইনের অ্যাপটা ওপেন করে নিব। অফিস আসবে, তো এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি BDT এবং প্রোমো কোড অপশনটা ফাঁকা আছে। এখানে আপনারা লিখবেন BET024। ঠিক আছে, এই প্রোমো কোডটা ব্যবহার করলে কিন্তু আপনারা প্রথম ডিপোজিটে 13,000 টাকা বোনাস পাবেন। ঠিক আছে, শুধুমাত্র এই প্রোমো কোডটা ব্যবহার যদি করেন তবে পাবেন, যদি প্রোমো কোডটা ব্যবহার না করেন তবে কিন্তু এই বোনাসটা পাবেন না। তবে প্রোমো কোডটা ব্যবহার করার পরে এই 3টা ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এই ডান সাইডে যে বড় টিক চিহ্নটা দেখতেছেন এইটার উপরে ক্লিক করবেন। তো এইটা ক্লিক করার পরে আমাদের সামনে হচ্ছে রোবট একটা অপশন আসবে, যে আপনি রোবট কিনা সেটা হচ্ছে গুগল যাচাই করতেছে। তো এখান থেকে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের কিছু ছবি মিলাইতে বলবে। ঠিক আছে, এখানে আমাদের মোটরসাইকেল মিলাইতে বলতেছে এখন। তো এখান থেকে মোটরসাইকেল মিলাই দিব এবং নেক্সটে ক্লিক করব। এখানে অনেক সময় দেখা গেল আপনার 2টা 3টা 5টা 10টা এরকম ছবি মিলাইতে বলবে। ঠিক আছে, তো ছবিগুলো মিলাই দিবেন সুন্দর করে। এখানে সিঁড়িগুলো মিলাইতে বলতেছে, তারপরে এখানে বাস মিলাইতে বলতেছে, দিসগুলো এখান থেকে আবারও বাস মিলাইতে বলতেছে, এখানে আবার সিঁড়ি মিলাইতে বলতেছে, মোটরসাইকেল, নেক্সট ভেরিফাই। দেখেন এখানে কিন্তু আমার 4-5 বার মিলানোর পরে হয়ে গেছে। তো এখান থেকে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে আমার কপি অপশানে ক্লিক করব এবং একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ঠিক আছে, আর আপনারা যেটা কপি করলেন না এটা আপনাদের নোটপ্যাড অথবা যে কোনো এক জায়গায় পেস্ট করে রেখে দিবেন, কারণ পরবর্তীতে সময় এটা আপনাদের প্রয়োজন হবে। তো এখান থেকে নেক্সট ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো এখানে মেনুতে ক্লিক করব এবং এখানে পার্সোনাল প্রোফাইল এইখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখেন আমাদের হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, মানে পার্সোনাল ডাটা আপনার ডিটেলসগুলো দিতে বলতেছে, তারপরে ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে। ঠিক আছে, তো এখান থেকে ফিল ইন ডাটা এখানে ক্লিক করব। এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নাম অনুযায়ী, সেই ডিটেলস অনুযায়ী এই ডিটেলসগুলো আপনারা এখানে পূরণ করে দিবেন। তো ঠিক আছে, আমি এখানে যে কোনো একটা
ভোটার আইডি কার্ড ব্যবহার করে সেটা পূরণ করে দিতেছি। এখানে সাকিব হাসান, এখানে বার্থডে আপনাদের ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ আছে সেটা এখানে দিয়ে দিবেন। এটা এখানে দিয়ে দিই। এখানে আপনারা আপনাদের জন্মস্থান দিয়ে দিবেন। এখানে দিবেন হচ্ছে বাংলাদেশ, তারপরে সিটি দিবেন। সিটি এখানে অনেকগুলো আছে, এখান থেকে আপনারা ঢাকা সার্চ করে নেবেন। এখানে যে এখানে ঢাকা এটা দিয়ে দিবেন। তারপরে রিসেন্ট অ্যাড্রেস আপনারা যেখানে আছেন সেখানে দিয়ে দিবেন। তারপরে ডকুমেন্ট টাইপ এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ড, তারপরে সিরিজ এখানে সকলেই নো দিবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী দিবেন। আমি একটা নাম্বার বসে দিলাম এবং ইস্যু ডেট এটা আপনার ভোটার আইডি কার্ডের পিছন সাইডে দেওয়া আছে। এখানে ভোটার আইডি কার্ডের পিছনে ইউএসবি বাংলাদেশ। তো দেখেন এখানে আপনার হচ্ছে ফার্স্ট নেম দিবেন, তারপরে শিওর নেম দিবেন এবং মিডিল নেম, ঠিক আছে। তারপরে আপনার জন্ম তারিখ দিবেন এবং আপনি কোথায় জন্মগ্রহণ করছেন। তারপরে এখানে আপনার হচ্ছে কোন জাতীয়, মানে বাংলাদেশ দিবেন এখানে সবাই। তারপরে সিটি এখানে ঢাকা দিবেন। তারপরে আপনি বর্তমানে কোথায় বাস করতেছেন সেটা দিবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড এখানে সকলে নো দিবেন এবং ভোটার আইডি কার্ডের নাম্বার, এনআইডি নাম্বার এবং ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ইস্যু ডেট বলে একটা তারিখ দেওয়া আছে, সেই তারিখটা এখানে বসে দেবেন। তারপরে ইউজ বাই বাংলাদেশ, তারপরে এখানে টিক চিহ্নতে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এই ডিটেলসটা কিন্তু আমি ভুল একটা ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট করতেছি, আপনারা সঠিক ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট করবেন। আর ভুল হইলেও সমস্যা নেই, তবে সঠিক অ্যাকাউন্ট দিয়ে এই সঠিক ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট করাটা সবথেকে ভালো হবে, ঠিক আছে। আর এটা আমি গুগল থেকে একটা এনআইডি কার্ড ডাউনলোড করে নিয়ে এটা করছি। ঠিক চিহ্নতে এখানে ক্লিক দিলে পরে এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। নেটের জন্য আমার এটা একটু লোড নিতেছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ড ভেরিফাই কিন্তু পার্সোনাল ডাটা ভেরিফাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কী করতে হবে, ফোন নাম্বার এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। দেখেন ফোন নাম্বারের পাশাপাশি সোজাসুজি লিঙ্ক লেখা আছে, এখানে আমাদের লিঙ্কে ক্লিক করতে হবে। তো এবং এখানে আপনাদের পার্সোনাল যে ফোন নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সবসময় অ্যাক্টিভ যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে বসাবেন, কারণ এই নাম্বারটা যখন আপনি উইথড্র করবেন তখন আপনার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিয়েই কিন্তু উইথড্র কনফার্ম করতে হবে। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের আবার ওই নট রোবট করার অপশন আসছে। তো এখান থেকে আমাদেরকে বাস মিলাইতে বলতেছে। ছবিটা চেঞ্জ হবে বারবার। এখানে যতক্ষণ বাস আসবে ততক্ষণ বাসের যে ছবিটার উপরে বাস আসবে সেইটার উপরে ক্লিক করতে হবে। মোটামুটি এখানে আর কোনো ছবিতে বাসের দেখা যাচ্ছে না, তো এখান থেকে ভেরিফাই ক্লিক করব। আবার চেঞ্জ হয়েছে, এখানে আমাদের ট্রাফিক লাইট মিলাইতে বলতেছে। ট্রাফিক লাইট এইটা মিলানোর পরে নেক্সটে ক্লিক করব। আবার এখানে আমাদের বাস মিলাইতে বলতেছে, বাস এখানে বাইসাইকেল, ঠিক আছে। এখানে বাইসাইকেল, এখানে কিন্তু মোটর সাইকেল মিলাইতে পারবে না, শুধু বাইসাইকেলের ছবিগুলো মিলাই নেক্সট করতে হবে। মোটর সাইকেল এখানে নেক্সট, এখানে ট্রাফিক লাইট, এখানে এটা আই এম নট রোবট কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ওই ফোন নম্বরে একটা ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে বসে অ্যাক্টিভ করতে হবে। আমার ফোনের নেটের স্পিডের জন্য এটা স্লো কাজ করতেছে।
এখান থেকে সেন্ড কোডে ক্লিক করতে হবে। তো এখানে একটা এই যে নাম্বার দিছি সেই নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা বসাইতে হবে। সেই কোডটা বসাই, এখানে কোড আসছে 25 134। এখানে অ্যাক্টিভে ক্লিক করব। তো দেখেন আমার নাম্বারটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে ফোন নাম্বারে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখান থেকে এবার করে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো চেঞ্জের এখানে ক্লিক করব। তো এখানে আমি অ্যাকাউন্ট করার সময় যেটা কপি করে রাখছিলাম পাসওয়ার্ড এবং আইডি নাম্বারটা, সেটা এখানে বসাবো এবং পাসওয়ার্ডটা রেখে আগে থেকে সব ডিলিট করে দিব। এখান থেকে এবার নেক্সট ক্লিক করব। এবং এখানে আবারও রোবট মিলাইতে বলতেছে। তো এখানে আমাকে কার গাড়ি মিলাইতে বলতেছে। এখানে কার গাড়ি যেগুলো দেখবে সেগুলোতে টিক চিহ্ন দিয়ে মিলাই দিব। ভেরিফাই ক্লিক করবো। আমি নট রোবট মেলানো হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে আমি পাসওয়ার্ড ব্যবহার করবো। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড ব্যবহার করুন এবং পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে দিবেন, ঠিক আছে। 0024 এটা আমি ব্যবহার করবো। এখন পাসওয়ার্ড এটা নিবে না, এটার সাথে আরও কিছু দিতে হবে। এই ধরনের পাসওয়ার্ড এখানে নিবে না। তো এখানে আমি আহমেদ 71 এই পাসওয়ার্ডটা নিবে। তো এখানে ওপরে এবং নিচে দুইটাই সেম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তো এখানে আবার ওই ফোন নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা এখানে বসালে পরে ফোন নাম্বার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কোড আসছে হচ্ছে 89997। তো এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে এখন ডিপোজিট করে দেখাবো এবং ডিপোজিটে ফার্স্ট ডিপোজিটে যে 13,000 টাকা বোনাস আছে ওইটা কীভাবে আনবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে। তো ডিপোজিটের জন্য এই ডিপোজিট অপশনে আমরা ক্লিক করব। তো এখান থেকে দেখেন আমরা বিকাশ, রকেট, নগদ, উপায়, ব্যাংক ট্রান্সফার, ট্যাক্সেস পে, এরপরে বিকাশ মার্চেন্ট, নগদ মার্চেন্ট, ভিসা, মাস্টার কার্ড, এরপরে পারফেক্ট মানি, স্কিল, অস্টোপে, বাইন্যান্স, অনেক টেলার, অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই বিকাশের মাধ্যমে হচ্ছে ডিপোজিট করবো। তো এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিট করার জন্য বিকাশ অপশনে ক্লিক করব। তো এখান থেকে দেখেন সর্বনিম্ন ডিপোজিট 500 টাকা দেওয়া আছে। তো এখান থেকে আমরা 10,000 টাকা এখন ডিপোজিট নিব, ঠিক আছে। তো এখানে 10,000 টাকা লিখবো এবং কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে তো দেখেন এখানে আমাদের এখানে দেশে বিকাশ এজেন্ট নাম্বার, এই নাম্বারটাতে আমাদেরকে টাকা পাঠাতে হবে, ঠিক আছে। 018803622217 এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। এই নাম্বারটাতে টাকা পাঠাতে হবে। আর টাকা পাঠানোর পরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে এবং এখানে আপনার বিকাশ নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে বসাইতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এই নাম্বারটাতে আগে টাকা পাঠাইনি। এখান থেকে আমাকে ক্যাশ আউট করতে হবে। জিরো 018803622217।
তো এখানে আমার 10,000 টাকা সেন্ড মানি ক্যাশ আউট করা হয়ে গেছে, ঠিক আছে। তো 10,000 টাকা এখানে আমাকে ট্রানজ্যাকশন আইডি দিছে হচ্ছে BAF66T1JZQ, ঠিক আছে। ট্রানজ্যাকশনটা এটা ভালো করে মিলাই নেবেন, কারণ ট্রানজ্যাকশন ভুল হলে কিন্তু আপনার টাকাটা অ্যাকাউন্টে আসবে না, টাকাটা রিজেক্ট করে দিবেন। তখন অপারেটরের সাথে কথা বলে টাকাটা নিয়ে আসতে হবে। তো এই কারণে আপনারা এখানে ট্রানজ্যাকশনটা ভালো করে মিলাই নেবেন, ঠিক আছে। এখানে আমি মিলাই নিই BAF66T1JZQ, ঠিক আছে। এটা ঠিক আছে। এবং এখানে আমার বিকাশ নাম্বারটা এখানে আমি লিখে দেবো, যে নাম্বারটাতে টাকা পাঠাইছি। তো এখানে আমার সব কিছু ডিটেলস ঠিক থাকলে পরে, দেওয়া ঠিক হলে পরে মেক পেমেন্টে ক্লিক করব, ঠিক আছে। এখানে রিকোয়েস্ট কমপ্লিট সাকসেসফুলি, ঠিক আছে। এই টাকাটা খুবই দ্রুত আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবার ডিপোজিট অপশনে ক্লিক করব। তো এখন আমরা এখানে ডিপোজিট করলাম হচ্ছে 10টা 22-এ। তো দেখা যাক কতক্ষণ লাগে অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হইতে। তো গাইস, আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। তো দেখেন এইখানে আমি টাকাটা ঠিক 10টা 27-এ কিন্তু টাকাটা অ্যাড হয়েছে, ঠিক আছে। 10টা 15-20-এর দিকে, এটা 4-5 মিনিট সময় লাগছে টাকাটা অ্যাড হইতে। তো এখানে দেখেন আমার ট্রানজ্যাকশন, এখানে 10,000 টাকা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে এবং 10,000 টাকা আমার বোনাস যোগ হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি অল অ্যাকাউন্টে ক্লিক করি, তো এখানে দেখতে পাবো মেন অ্যাকাউন্টে 10,000 টাকা এবং বোনাস অ্যাকাউন্টে 10,000 টাকা। এখানে যদি আমি 13,000 টাকা ডিপোজিট করতাম তাহলে 13,000 টাকা বোনাস পাইতাম, ঠিক আছে। যদি 12,000 টাকা করি তাহলে 12,000 টাকা পাবো। অর্থাৎ আমি এখানে আমার ওই প্রোমো কোডটা ব্যবহার করার জন্য আমার অ্যাকাউন্টে আমি যত টাকা প্রথম ডিপোজিট করব তত টাকাটাই বোনাস হিসেবে পাবো, ঠিক আছে। এছাড়া আমি আরও প্রোমো কোড ব্যবহার করার জন্য এখানে যে ফার্স্ট ডিপোজিট বোনাস, ঠিক আছে। তারপরে এখানে আইসিসি টুর্নামেন্টের জন্য হচ্ছে আপনার লস করলেও যে হচ্ছে আপনার একটা রিফান্ড টাকা দিবে, 100% রিফান্ড দিবে। লস বেট মানে আপনি যে বেটটা হেরে যাবেন সেটার উপরে আপনার রিফান্ড দেবে টাকা, ঠিক আছে। এটা সহ আরও অনেক বোনাস টোনাস আছে, ঠিক আছে। যেমন আইফোন, তারপরে হচ্ছে আপনার আরও হচ্ছে প্রোমো কোডের ক্যাশব্যাক, অনেক অনেক কিছু পাবেন, ঠিক আছে, শুধুমাত্র প্রোমো কোডটা ব্যবহার করার জন্য। তো অ্যাকাউন্ট করার সময় অবশ্যই প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এখানে